হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা আম সন্দেশের রেসিপি। পুরো ভিডিওটা দেখো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তারা কিন্তু ভীষণ মিস করো, তাই না, বাড়ির সামনের দোকানের মিষ্টিটা। তাদের জন্য বলছি, তারা এইভাবে একটু বানিয়ে নিও, দেখবে খুব ভালো লাগবে, মনে হবে যেন বাড়ির মিষ্টিটাই খাচ্ছ। তা চলো বানানোটা শুরু করি এবার। আর আমটাকে আমি একটু ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে তারপরে এই যে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। পুরো আমটা দেখো কাটা হয়ে গেল। এবার আমি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। তোমরা যদি চাও একটু কম আম দিয়ে করবে সেটাও কিন্তু করতে পারো, কিন্তু এইভাবে বানালে দুর্দান্ত হয়, কিন্তু একবার বানিয়ে দেখো বাড়িতে। আর এখানে দেখো আমি 1 লিটার দুধের ছানাটাকে বানিয়ে রেখেছি আগেই। তা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে তারপরে আমি একটু একটু ঝুলিয়ে রেখেছিলাম জলটাকে ঝরানোর জন্য। তারপরে দেখো এটাকে নিয়েছি, একটু মেখে নেব ছানাটাকে সফট করে। খুব বেশি মাখার দরকার নেই, রসগোল্লার মতন। রসগোল্লা যেমন ছানাটাকে খুব টাইম লাগে তো নিয়ে মাখতে, তাই একটু সফট করে নিলেই হবে। তা এখানে দেখো আমের পাল্পটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তা একটু পাক আসতে হবে। তা একটুখানি দেখো চিনি দিয়ে দিলাম। ছোটো কাপের 1 কাপ মতন আমি চিনি দিয়েছি। এখানে ওই 50 গ্রাম মতন চিনি আমি দিয়েছি। আমটাতেও তো বেশ মিষ্টি থাকে, মিষ্টিটা যে যেমন খাও তেমনই দেবে। কেউ বাড়াতেও পারো আবার কমাতেও পারো, সেটা তোমাদের স্বাদ অনুযায়ী। তা এখানে দেখো বড্ড গায়ে ছিটছে বলে একটু ঢাকনাটা দিয়ে রাখতে হচ্ছে। তা এবার কিন্তু অনেকটা পাক হয়ে এসছে। এবার দেখো আমি একটু আমের পাল্প একটু তুলে রাখবো। বুঝতেই পারছো কেন আমের পাল্পটা তুলছি। তা আগেই আমি মিষ্টিটা দেখিয়েছি, তা সেটা দেখে বুঝতেই পারছো এটা কি করব। তা এটা একটুখানি আলাদা করে তুলে রাখছি। তারপরেই দেখো এই যে ছানাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি টাইমও লাগে না, আর অসাধারণ কিন্তু হয় খেতে। আর আমার ছেলে জানো তো এই মিষ্টিটাকে খেয়ে বলছে, আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির এখানে যে এই মিষ্টির দোকানটা সবচেয়ে বড়, সবচেয়ে নামি দোকান, আমার ছেলে সেটাই বলছে যে মা ওই দোকানের থেকেও ওই দোকানকে হার মানিয়ে দিয়েছো, এত টেস্টি হয়েছে। তারপরে আমার এক দাদা, পাড়ারই দাদা, ক্যাটারিং করে, বেশ বড় ক্যাটারিং তার। তা দেখো এটা খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে মেশাতে হবে, একটু প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এবার এখানে ওই যে দুটো ওই যে আমুল স্প্রে 10 টাকা দামের প্যাকেট থাকে না, ওই দুটো প্যাকেটে গুঁড়ো দুধ আমি এই যে দিয়ে দিলাম। এটাকেও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। যাই হোক, যেটা বলছিলাম, তা আমার ওই দাদাটা এসছিল বাড়িতে। তা ওই দাদাটাকে আমি একটাই মিষ্টি দিয়েছি, খুব বেশি তো বানাইনি। তাই এরকম সবাইকে একটা একটা করে খাইয়ে আমি, দেখো প্রশংসা নিতে কার না ভালো লাগে না। তা ওই দাদাটাকে আমি বলেছি একটা খাতা, ও বলছে না রে মনা খাবো না এখন। তা আমি একটা খেয়ে দেখ না। তারপরে খেয়েছে, আমি কিন্তু আগে কিছু বলিনি। তা খেয়েছে, বলছে খুব সুন্দর মিষ্টিটা। তা আমি তখন বলছি যে না, আমার বৌদি আমার পাশে ছিল। আমার বৌদি বলছে যে ও নিজে বানিয়েছে মিষ্টিটা। তা বলে তুই বানিয়েছিস, এত সুন্দর, দুর্দান্ত হয়েছে খেতে। তা এই দেখো এরকম যখন পাক হয়ে আসবে, কড়াই ছেড়ে যাবে, তখন কিন্তু ভাববে সন্দেশের পাকটা কিন্তু এবার হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে, পুরোটাই হাতের সাহায্যে করব, আমার কাছে কোনো সাহায্য নেই, কিচ্ছু নেই, সম্পূর্ণ হাতের সাহায্যেই কিন্তু আমি সন্দেশটাকে বানিয়ে দেখাবো। তা দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটু ওই সন্দেশের ডোটাকে আমি একটুখানি গুছিয়ে বিছিয়ে নিলাম। তারপরে হাতে একটু ঘি মাখিয়ে তারপরে একটু গোল গোল করে এরকম করে নিচ্ছি। যে যেমন আকারে সন্দেশটা বানাতে চাও সেইভাবেই বানাতে পারো। তা আমি একটু গোল গোল করেই নিচ্ছি। তা এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে, দেখতে থাকো। তা এইভাবে বানিয়ে নিও,
ভীষণই সুন্দর হয় খেতে। সত্যি কথা বলতে আমার বাড়িতে সেদিন যে এসেছিল সবাইকে আমি একটা একটা করে সন্দেশই খাইয়েছি। এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো। তা দেখো, এখানে আমের কোনো রং নেই বা কোনো এসেন্স নেই, কিচ্ছু নেই, একদমই অরিজিনাল জিনিসটা দিয়ে বানিয়েছি, তাই না? আর এখানে দেখো, আমি একটা ওই যে ছোট্ট কাগজের বাটিগুলো হয় না, মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো থাকে, ওই কাগজের বাটি আমার ঘরে কিছুটা আছে, তা সেটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম। দেখো দেখতে কি ভালো লাগছে না? তা এখানেই শেষ নয় কিন্তু বন্ধুরা, দেখো এই যে একটা ছোট্ট হাতা নিয়ে নিয়েছি, একদম বাটির মতন গোল টাইপের একটু নিতে হবে, কোনো একটা এরকম গোল টাইপের বাটি দিয়েও করতে পারো। তা ছোট্ট একটা চামচি হাতা নিয়ে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি। তা একটু শুধু গোল থাকলে না একটা লাড্ডু টাইপের লাগছে, তার জন্য একটু চ্যাপটা করে দিলাম। আর একটু আঙুল দিয়ে একটু মাঝখানটা একটু জায়গা করে নিলাম। কিসের জন্য জায়গা করলাম সেটা তো বুঝতেই পারছো, ওই যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম সেটাই একটু একটু করে এর মধ্যে দেবো, তার জন্যই। এই যে আমের পাল্পটা দেখো একটু শক্ত শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে তো, ছোট্ট একটা চামচি নিয়ে একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন সুন্দর হয়েছে দেখতে, তেমনই কিন্তু খেতে ভালো হয়েছে। বারবার বলছি, এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিও আর সবাইকে খাইয়ে মনে একটা আনন্দ নিও। তা দেখো কেমন লাগছে, দেখতে লাগছে না খুব সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।